দর্শক, দেখা হলো আপনাদের সাথে আবার। আশা করছি ভালো আছেন। আজকে কথা বলবো নীতি এবং নৈতিকতা নিয়ে। আমাদের জীবনে অন্যায় আমরা কতটুকু সয়ে নিব বা অন্যায় আমরা কতটুকু করব, তারপরে আসুন গল্পটা তো আগে দেখি, তারপর আবার কথা হবে। ম্যাডাম, ওই মোহাম্মদ সাহেবকে কি আমার কথা বলেছেন? জি বলেছিলাম, উনি অনেক ব্যস্ত আছেন, আপনাকে বসতে বলেছেন। ম্যাডাম, আমি তো প্রায় আধা ঘন্টা যাবত বসে আছি। একটু দেখুন, উনি এই ব্রাঞ্চের ম্যানেজার, ওনাকে অনেক দায়িত্ব সামলাতে হয়। উনি অনেক ব্যস্ত আছেন, আপনি একটু বসুন। হ্যাঁ, আসলে ম্যাডাম হচ্ছে কি, দেখা না হলে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেত আর কি। একটু আচ্ছা দাঁড়ান, দেখছি। হ্যালো হ্যালো স্যার, একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আপনাকে বললাম না আমি ব্যস্ত, বসতে বলেন। স্যার উনি বলছেন ওনার খুবই জরুরি একটা দরকার। স্যার আমিও এখানে অনেক জরুরি কাজ করছি, ফোনটা রাখেন আর ওনাকে বসতে বলেন। সরি স্যার। আরে জাকির, কি খবর? কোথায় যাও? এই তো একটু বোনের বাসায় যাবো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার কি খবর? এই তো চলে যাচ্ছে। তা হঠাৎ করে বোনের বাসায়, নিশ্চয়ই কোনো সুখবর আছে? আর সুখবর, অনেকদিন সুখবর পাই না। বোনের বাসায় যাচ্ছি, কিছু টাকার দরকার, লোন চাইতে। টাকা ধার চাইতে? কোনো সমস্যা হয়েছে বন্ধু? তোমাকে তো কখনো টাকা ধার করতে দেখিনি। আসলে তোমার ভাবির ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে, মানে সেকেন্ড স্টেজ। ডাক্তার বলেছে জরুরিভাবে অপারেশন করতে, না হলে জটিলতা বাড়তে পারে। এর জন্যই আর কি। বলো কি? আমার জন্য একটু দোয়া করো। দূর, এসব নিয়ে চিন্তা করো না তো, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা বন্ধু, তোমার বোনের বাসা যেন কোথায়? ওই মণিপুরি পাড়া। আরে আমি তো ওইদিকে যাচ্ছি। আসো বন্ধু, তোমাকে আমি নামিয়ে দিয়ে আসি। না ঠিক আছে, তুমি আবার কষ্ট করে, আমি যাই। আরে দোদ, চলো তো, চলো, আসো আসো। কি ব্যাপার জাকির, হঠাৎ এ সময় তুমি? মানে আপনার সাথে দেখা। আপা কোথায়? তোমার আপা তো অফিসে গেছে। তাছাড়া আমিও তো বের হচ্ছিলাম। আচ্ছা, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ, ওই মানে ইয়ে আহা, এত মানে মানে করছো কেন? যা বলতে এসছো সোজা সাপটা বলে ফেললেই হলো। তাছাড়া আমার কিন্তু অত সময় নেই এখন। আসলে দুলাভাই, ওই রাবিয়ার ক্যান্সার ধরা পড়েছে, ব্রেস্ট ক্যান্সার, সেকেন্ড স্টেজ। মানে দ্রুত অপারেশন না করলে ডাক্তার বলেছে বিপদ হতে পারে। কি আশ্চর্য ব্যাপার! তাহলে দেরি করছো কেন? দ্রুত অপারেশন করে ফেললেই হলো। দুলাভাই, আসলে ওই অপারেশন করতে তো অনেকগুলো টাকা লাগবে, অতগুলো টাকা তো আমার কাছে নেই দুলাভাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি আসলে আমার কাছে টাকা চাইতে এসছো, এই তো? দেখো জাকির, এখন আমার কাছে এতগুলো টাকা নেই। তুমি বরং অন্য জায়গায় ট্রাই করলেই পারো। দুলাভাই, টাকাগুলো না হয় ধার। আহা, বুঝতে পেরেছি তো। কেউ তো টাকা এমনি এমনি চায় না, ধারই চায়। তারপর শোধ দিতেও ভুলে যায়। দুলাভাই, আমি ওরকম না, আমি সময় মতো শোধ করে দেবো দুলাভাই। জাকির, আমি তোমাকে কি বলেছি তুমি হয়তো বুঝতে পারোনি। আমি তোমাকে বলেছি যে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই। যাই, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। আর শোনো, তুমি তোমার বন্ধুকে নিয়ে উপরে যে অপেক্ষা করো,
তোমার আপা এলে দেখা করে যাবে, আর দুপুরে খাওয়া দাওয়া করে যাবে, ঠিক আছে? না দুলাভাই, ঠিক আছে, তুমি যেটা মনে করো। ছি ছি, মানুষের আত্মীয় এমন হয়? কি ব্যবহার রে বাবা। জাকির, মন খারাপ করিস না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। না রে, কিছুই হবে না। আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো। আসলে দুলাভাইয়ের কাছে অনেক টাকা, তারপরেও দিল না, জানিস। আমিও বুঝতে পেরেছি। শোন জাকির, সৃষ্টিকর্তা মানুষকে ধন সম্পত্তি এমনি এমনি দেন না, কাউকে কাউকে পরীক্ষা করার জন্য দেন। বিশ্বাস রাখ, আমার বিশ্বাস একটা না কিছু হয়ে যাবে। চল, চিন্তা করিস না। প্লিজ আমাকে মাফ করবেন, আজকে স্যারের মাথা অনেক গরম আছে, উনি বোধহয় আপনার সঙ্গে দেখা করতে পারবেন না। খালা 2 কাপ চা। হ্যাঁ আচ্ছা দোস্ত, তোমার এমন আর কেউ নেই যার কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে? না, তেমন কেউ নেই। আর তুমি তো জানো যে বোনই আমার একমাত্র ভরসা। পৃথিবীতে বোন ছাড়া আমার আর কেউ নেই। আমি আর কোথায় যাব, কি করব, মানে এই দুলাভাইটাই ছিল আমার একমাত্র ভরসা, জানো। আচ্ছা দোস্ত, তোমার অফিস থেকে লোন নেওয়া যায় না? না, আসলে অফিস থেকে আমি বিয়ের আগে বেশ কিছু টাকা লোন করেছিলাম, আচ্ছা ওটাই এখন পর্যন্ত শোধ করতে পারি। আচ্ছা বাদ দাও, চা খাও। দেখি চা খেতে খেতে যদি কোনো আইডিয়া আসে। চাটা খেতে ইচ্ছে করছে না বন্ধু। খাও না। না, খাবো না। খাবো না? খালা, চা ভালো হয় না? আরে দোস্ত, টাকার খনি পেলে নাকি? না, ওই মানে একটা লোক মনে হয় প্রায় 2 লক্ষ টাকা জমা দেওয়ার জন্য টাকাটা করেছিল এখানে। বলো কি, 2 লক্ষ টাকা? হ্যাঁ বন্ধু, সেরকমই। বলেছিলাম না সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। এখন দেখলে তো কি হলো। না না মানে? না বন্ধু, এটা কারো কষ্টের টাকা। মানে আমি সৃষ্টিকর্তার আশীর্বাদ মনে করতে পারবো না বন্ধু। হয়তো আজকেই কেউ এই ব্যাংকে জমা করতে চেয়েছিল। কি পাগলের মতো কথা বলছো? যা বলছি ঠিকই বলছি বন্ধু। নিশ্চয়ই কেউ অসাবধানতা বশত এই টাকাগুলো ফেলে গেছে। সে হয়তো এখন অনেক চিন্তিত, টাকাগুলো খুঁজছে। আসলে তোমার ধারণা ঠিক না। দেখো, এর আগে কখনো তুমি টাকা কুড়িয়ে পেয়েছো? না। পাওনি। তবে আজকে কেন পেলে? আজকে পেলে কারণ আজকে তোমার টাকাটা দরকার। বন্ধু, তুমি যত যাই বলো, এই টাকা আমি নিতে পারবো না। আচ্ছা, কোথায় যাচ্ছো? না, আমি এখানেই আছি।
বসলে কেন? না, বসলাম লোকটা যদি টাকার খোঁজে আসে আর ব্যাংকে এসে যদি মানে আমাদের খোঁজ পায় তাহলে দিয়ে গেলাম, এর জন্য বসলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি আরেকবার চিন্তা করো, তারপর তুমি সিদ্ধান্ত নাও। না না, আমি সিদ্ধান্ত জানোয়ার নিয়ে ফেলেছি, টাকাটা আমি ফেরত দেব। আচ্ছা জাকির, তুমি কি ভাবির কথা একবার চিন্তা করবে না? কেন বউয়ের কথা ভাববো না কেন? এটা কি ধরনের কথা বলো তুমি? কারণ তুমি একটা সুযোগ পেয়েও সেই সুযোগটা হাতছাড়া করছো। প্লিজ রাজ্জাক, আমাকে প্রভাবিত করার চেষ্টা করো না। আমি এই টাকাটা ফেরত দিবই। আমি এখানে বসছি, কেউ না কেউ টাকাটা খুঁজতে আসবে, আর যদি কেউ না আসে তাহলে আমি ব্যাংকে গিয়ে ফেরত দিয়ে দেবো। ওহ জাকির, তাহলে তুমি তোমার বউয়ের জন্য এই টাকাটা খরচ করতে চাও না? না, কেন বোঝার চেষ্টা করছো না? এই টাকাটা তোমার বউয়ের জন্য, চিকিৎসার জন্য অনেক দরকার। এমন তো নয় যে তুমি এই টাকাটা ফেরত দেওয়ার কোনো চেষ্টাই করোনি। অনেক চেষ্টা করেছো জাকির। পানি খাবা? তুমি তো খাওই না ঠিক মতো, খাওয়া দাওয়া আর এইসব নিয়ে একদম চিন্তা করবো না, ঠিক আছে? না খাও। তোমাকে একটা কথা বলি, শোনো। তুমি আমার জন্য এত ভেবো না, আমার অপারেশন লাগবে না, আমি এমনিতেই ভালো হয়ে যাব। তাছাড়া অনেক টাকার ব্যাপার। আরে টাকার জন্য তুমি চিন্তা করতেছো কেন? হ্যাঁ, কত টাকার দরকার? অল্প কয়টা টাকা দরকার, এটা আমি জোগাড় করবো, কোনো অসুবিধা নেই, বুঝছো? আর আমি চিন্তা করতেছি কে বলতেছে? হ্যাঁ, তুমি অবশ্যই ভালো হবে। আর খাওয়া দাওয়াটা ঠিক মতো করো, রান্না বাড়া করবা, খাওয়া দাওয়া করবা, ডাক্তার যে ওষুধগুলো দিছে সেটা নিয়মিত খাবা, তাহলেই সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? না, ওই স্যুপটা কিন্তু পুরোটা শেষ করতে হবে। পানি দিব? না না না, পুরোটা শেষ করতে হবে। এখন অন্তত ভাবির চিকিৎসার জন্য এই টাকাটা তুমি খরচ করো। হ্যালো। আসসালামু আলাইকুম, আপনি জাকির সাহেব বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ডিবিবিএল ব্যাংক থেকে বলছি। আপনি যে ব্যক্তির টাকা পেয়েছেন তাকে পাওয়া গিয়েছে। আপনি ডিবিবিএল এর ফার্মগেট শাখায় এসে ম্যানেজারের সাথে কথা বলুন। জি, আসছি। জি, হ্যাঁ, ওই জরুরি অফিস থেকে ফোন, আমি আসছি, তুমি একটু বসো। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। ম্যাডাম, ম্যানেজার সাহেবকে কি আরেকবার ফোন দিবেন, মানে যদি দেখা করতো? দেখুন, আপনি যেহেতু ওয়েট করলেন, স্যার আর ঘন্টাখানেকের মধ্যে বের হবে, আপনি ঘন্টাখানেক ওয়েট করেন। ম্যাডাম, আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব না ম্যাডাম। ম্যাডাম, আমার স্ত্রী হসপিটালে, তার অপারেশন চলছে ম্যাডাম। ম্যাডাম, আমার সরি ম্যাডাম, সরি। এখনো টাকাটা পাই নাই রে ভাই। আজকালকার যুগে এত ভালো মানুষ আছে নাকি? স্যার, কথাটা আপনি ভুল বললেন, দেশে এখনো ভালো মানুষ আছে স্যার। আপনি আপনি কে? আমি জাকির। 2 লক্ষ টাকা আমিই পেয়েছি, আর সেটা ফেরত দিতে এসেছি। আচ্ছা বসুন। আপনি সত্যি আসছেন? গ্রেট। আমি তো ভেবেছি আপনি আসবেনই না। কিভাবে সম্ভব? আর আপনি 2 লক্ষ টাকা পেয়ে এভাবে দিতে চলে আসলেন? সত্যি আসলে অবিশ্বাস্য ব্যাপার। না, ঠিক আছে, টাকাটা রাখুন, আমি আসি। কোথায় যাচ্ছেন? বসুন। না, মানে আমার স্ত্রী হসপিটালে, ওর অপারেশন চলছে। ঠিক আছে যান, কিন্তু আপনি জানেন এই টাকাটা কার?
না। এই টাকাটা এক গরিব সিএনজি ড্রাইভারের টাকা। সে তার মেয়ের বিয়ের জন্য এই টাকাটা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন, তখন হারিয়েছেন। এই টাকাটা পাওয়ার পর সে আপনার আর আপনার স্ত্রীর জন্য অনেক দোয়া করবে। সব টাকা ফেরত দিয়ে দিলাম। এদিকে রাবেয়ার অপারেশন চলছে। এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? এখন কি হবে? সৃষ্টিকর্তা, তুমি আমাকে রক্ষা করো। হ্যালো জাকির, ভাবির অপারেশন সাকসেসফুল হয়েছে। রাজ্জাক, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি যে টাকাটা পেয়েছিলাম ওটা তো ফেরত দিয়ে দিয়েছি। এখন রাবেয়ার অপারেশনের টাকা আমি কোত্থেকে পাবো? আর এইদিকে তো আরেকটা বড় ঘটনা ঘটে গেছে রে। তোর দুলাভাই আর আপা আসছে, এসে ভাবির চিকিৎসার সমস্ত খরচ পে করে দিয়েছে। তুই কোথায় আছিস? জাকির, তুই এখনই চলে আয়। মানুষ আছেন যাদের বিশ্বাসের কারণে, যাদের জীবনের প্রতি, নীতি নৈতিকতার প্রতি শক্ত অবস্থানের কারণে এখনো আমরা স্বপ্ন দেখতে পারি। এই কিছু ভালো মানুষ আমাদের জন্য স্বপ্ন দেখানোর কারিগর। আমরা এগিয়ে যাব, সকলে ঐক্যবদ্ধ হব এবং এই মানুষদের চলা পথে নিজেদের স্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যাব, এই আশাই করছি। আপনাদের আশার কথা, স্বপ্নের কথা আমাদের নিচের ইমেল অ্যাড্রেস আমাদেরকে পাঠাবেন, এই আশা করছি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আলোকিত থাকবেন।